আচ্ছা, মোডাল ভার্ব, জার্মান মোডাল ভার্ব দেখেন। আহ জার্মান মোডাল ভার্ব আছে মোট হচ্ছে 6টি। মুজেন, কইনেন, ভোলেন, ডুরফেন, জলেন, আর কি মগেন। ঠিক আছে, এই মুস্টেনটা কি মোডাল ভার্ব ধরা হয় না, বাট এটা আহ, একটা মুস্টেন, এটা হচ্ছে মগেনের একটা ফর্ম আর কি। এই আলোচনা আমরা পরে আসতেছি। প্রথমে আমরা এই 6টা মোডাল ভার্ব সম্পর্কে জানি, কখন এই 6টা মোডাল ভার্ব ইউজ করব, প্লাস হচ্ছে এগুলোর স্ট্রাকচারটা কিরকম। আচ্ছা, এই মোডাল ভার্বের স্ট্রাকচারটা দেখেন একদম উপরে। সাবজেক্ট, হ্যাঁ, এটা একটু লিখেন সবাই। মোডাল ভার্বের স্ট্রাকচারটা লিখেন। সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, এরপর অবজেক্ট, এরপর একদম শেষে কি মেইন ভার্ব। এটা লিখেন। এবং এই মোডাল ভার্ব গুলো লিখেন। মুজেন, কইনেন, বোলেন, ডুরফেন, জোলেন। এটা জাস্ট এই যে এখন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে ওটা, এটা একটু জাস্ট আপনারা স্ক্রিনশট করে নেন, যাতে পরবর্তীতে এটা কি করতে পারেন। আচ্ছা, শুরু লিখুন। হ্যাঁ, এটা একটু জাস্ট স্ক্রিনশট করে নেন। পুরোটা নিছি সবাই। হ্যাঁ স্যার। হুম, তাহলে দেখেন একদম উপরে মোডাল বার পাশে স্ট্রাকচারটা দেওয়া আছে। এবং এই যে এখানে 7টা মোডাল ভার্ব দেওয়া আছে, এখানে বেসিক্যালি 6টা মোডাল ভার্ব, এই মোস্টেনটাকে জাস্ট লিখা হয়েছে আর কি। এটা মোডাল ভার্ব না, তবে এটা মোডাল ভার্বের মতো এক করে এমন কিছু, মানে আমাদের মনে রাখতে হবে মোডাল ভার্ব বেসিক্যালি 6টা এমন। আচ্ছা, এখানে মুজেন তো হচ্ছে কি অবশ্যই করণীয় এমন কোনো কিছু বোঝাতে এই মুজেনটা নিব আমরা। আর কইনেন কোনো কিছু করতে পারা, ক্যান, টু ক্যান, পারা, এই অর্থে এই কইনেনটা নিব। আর বলেন কোনো কিছু কি ওয়ান, চাওয়া, আমি কোনো একটা কিছু চাই, এই অর্থে এই বলেনটা ইউজ করব। আর ডুইফেন কোনো একটা কোথাও আমি এলাও, ডুইফেন, ডুইফেন মতো কি কোনো একটা কিছু করতে আমি এলাও, ওই অর্থে এই ডুইফেনটা ইউজ করা হয়। আর জোলেন, এরপর জোলেন, জোলেন মানে কি শুল্ড, উচিত, উই শুড ডু দ্যাট, এই যে উচিত, এই অর্থে হচ্ছে এই জোলেন মডাল ভার্বটা ইউজ করব। আর মোস্টেন, এটা হচ্ছে জাস্ট পোলাইটলি কোনো কিছু বলার ক্ষেত্রে, উইল ইউ প্লিজ, মানে এভাবে কোনো একটা কিছু পোলাইটলি বলার ক্ষেত্রে এই মোস্টেনটা ইউজ করা হয়। এরপর মগেন, মগেন মানে কি টু লাইক, পছন্দ করা, কোনো একটা কিছু করতে পছন্দ করা, এই অর্থে এই মগেন মোডাল ভার্বটা ইউজ করা হয়। আচ্ছা, এখানে এই যে মোডাল ভার্ব গুলার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কেমন কনজুগেশন হয়েছে, আমি জাস্ট আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম। এই কনজুগেশন গুলো একটু দেখে নেন তো আপনারা। এখানে কিন্তু ট্রিক্স আছে, একটু আপনি পড়লেই বুঝতে পারবেন ট্রিক্সটা। ইস, আর জি এস, এগুলো সব এক। ওই যে মুস ইউজ হইতেছে, ভিআর জন্য তো মুজেন আমরা জানি। তারপর জি, জি এর জন্য তো মুজেন। মানে আপনি একটু পড়লেই বুঝতে পারবেন এখানে ট্রিক্সটা। জাস্ট 2 মিনিট সময় নিয়ে সবাই একটু দেখেন এই কনজুগেশন গুলা। আমরা এখন কিছু এক্সাম্পলে যাবো, দেন আরো বিষয়টা ক্লিয়ার হবে।
স্যার দেখা শেষ। আচ্ছা, ওকে, সবার দেখা শেষ। হুম, তাহলে আমরা এখন এই প্রত্যেকটা মোডাল ভার্বের জন্য কিছু এক্সাম্পল দেখি, এবং ওই এক্সাম্পল গুলো দেখার শেষে হচ্ছে কিছু উবুংস থাকবে। ওই উবুংসটা হবে কিরকম, কোথায় আমি এই মুজেন, কইনেন, বোলেন, ডুলফেন, জলেন, মগেন, মানে কোথায় কোনটা নিলে সুইট হয়, ওরকম একটা কি প্র্যাকটিস সেশন থাকবে আর কি। আচ্ছা, প্রথমে আমরা এই প্রত্যেকটা মোডাল ভার্বের জন্য 5টা করে এক্সাম্পল দেখি। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে হচ্ছে এই যে একদম উপরে কইনেনের জন্য দেখেন প্রথমে। কইনেন, হ্যাঁ, খেয়াল করেন কইনেনের জন্য। কইনের অর্থ কি? টু ক্যান, পারা, কোনো কিছু করতে পারা বা সক্ষম হওয়া এমন। তাহলে ওই যে স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচারটা কেমন ছিল বলেন? আফু, শারমিন আপু বলেন, স্ট্রাকচারটা কেমন ছিল মোডাল ভার্বের? সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব। মেইন ভার্ব বা ইনফিনিটিভ ভার্ব, যেটা কোনো কনজুগেশন হবে না, যেমন আসে ঠিক তেমনই বসে যাবে। আচ্ছা, ইস কান, গুড, ইস সাবজেক্ট, কান কইনেন থেকে আসছে, কান ইসের জন্য কনজুগেশন হয়েছে আর কি। ইস কান, এরপর অবজেক্ট কি গুড, আর ইনফিনিটিভ ভার্ব অথবা মেইন ভার্ব কোনো কনজুগেশন ছাড়া শেষে বসে গেছে কোখেন, মানে কি টু কুক। তাহলে ইস কান, গুড, কোখেন, বুঝতে পারছেন? এরপর জি কান, যা শুন, জিঙ্গেন। জিঙ্গেন একটা ইনফিনিটিভ ভার্ব, ওই যে সেম স্ট্রাকচার, সাবজেক্ট কান মোডাল ভার্ব, যা শুন অবজেক্ট, জিঙ্গেন ইনফিনিটিভ ভার্ব বা মেইন ভার্ব একদম শেষে বসছে উইথাউট এনি কনজুগেশন। তাহলে এর পরগুলো পড়েন আপনারা, 3 4 5 পড়েন। বিয়ার, কইনেন, মর্গেন, কমেন। আমরা আগামীকাল আসতে পারবো। এরপর, এটা হচ্ছে কি জাস্ট কি করছে, ওই যে প্রশ্ন করছে আর কি। আচ্ছা, আপনারা হচ্ছে খাতায় একটা জিনিস লেখেন। এমনি তো সচরাচর আহ, একটা সেন্টেন্স বলার সময় এভাবে বলবো, এবার যদি আমরা মোডাল ভার্ব দিয়ে কোনো প্রশ্ন করতে চাই তাইলে কিরকম হবে, এটার স্ট্রাকচারটা লিখেন। একদম শুরুতে জাস্ট মোডাল ভার্বটা চলে আসবে, এরপর ভার্বটা চলে গিয়া সরি সাবজেক্টটা এরপর চলে যাবে আর কি। যেমন দেখেন এই যে এখানে কানস্ট শুরুতে চলে আসলো, এরপর সাবজেক্ট চলে গেল ডু, কানস্ট ডু, বাকি যা আছে অবজেক্ট, এরপর ইনফিনিটিভ ভার্ব, বাকি যা আছে ঠিকই থাকবে। কানস্ট ডু মিয়া হেল্পেন, কানস্ট ডু মিয়া হেল্পেন। তাহলে আফু, আপনি একদম শুরুতে 1 নম্বরে যেটা আছে ওটাকে প্রশ্ন করেন তো, প্রশ্নবোধক করেন তো, শামিন আপু। কান ই হ্যাঁ, গুড কুকেন। কান ইজ গুড কুকেন। মানে এটা তো কাউকে প্রশ্ন করার সময় তো ডু নিতে হবে। স্যার ডু তো মানে কানস্ট ডু গুড কোকেন, তুমি কি ভালো রান্না করতে পারো এমন, তাই না? কান আমি কি ইজ আমাকে প্রশ্ন ডু করবো কানিস গুড কোকেন, এটা হয়? মানে সাবজেক্ট একটু চেঞ্জ করতে হবে আর কি, বুঝছেন কিনা? কান। জি স্যার। হ্যাঁ, কানস্ট ডু গুড কোকেন। এরপর দোহা, আপনি 2 নম্বরটাকে ইয়া করেন তো, প্রশ্ন করেন তো। 2 নাম্বারটা। হ্যাঁ, 2 নম্বর যেটা আছে তো। উম, দেখুন। কান জি জের শুন সিঙ্গেন। হ্যাঁ, কান জি জের শুন জিঙ্গেন। ওই যে প্রশ্ন করার সময় আমাকে কাউকে প্রশ্ন করতেছি, ধরো আমি তোমাকে প্রশ্ন করতেছি, তাহলে এখানে কানস্ট ডু জের শুন জিঙ্গেন এমন হবে।
আচ্ছা, স্যার যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি হবে। যে কোনো মানে প্রশ্ন তো বেসিক্যালি ডু ফর্ম দিয়ে করে, তারপর হচ্ছে যদি আমি আপনি আপনাকে করতে চাই, আপনি বলে করতে যাই, কইনেন জি জিয়া শুন জিঙ্গেন, আপনি কি ভালো গান করতে পারেন, এভাবে। কিন্তু ইস হয় না, নিজেকে নিজেকে প্রশ্ন করা যায়। এটা হ্যাঁ জি দিয়েও করা যাবে, তখন ওই যে কনজুগেশনটা কিরকম, কইনেন জি জিয়া শুন জিঙ্গেন এমন হবে আর কি। আচ্ছা যাক, এই বিষয়ে আপাতত রাখি। 5 নাম্বারটা একটু দেখেন। এর কান ড্রাই স্প্রাখেন স্প্রেশন, স্প্রেশন হতো কি একটু টল বলা, তাহলে সে 3টি ভাষায় কথা বলতে পারে এমনটা বলতেছে, বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপর এরপর এই যে মুজেন আছে, মুজেন কোনো কিছু অবশ্যই অবশ্যই করতে হবে, মাস্ট, একদম, মানে এটা কোনো এক্সকিউজ নাই, অবশ্যই করতে হবে। এমন ক্ষেত্রে আমরা মুজেনটা ইউজ করব, বাধ্য হওয়া বা করতে বাধ্য করা এমন। ইস মোস মর্গেন ফ্রুহ আউফস্টেহেন, আউফস্টেহেন মানে কি, ওয়েক আপ, ঘুম থেকে উঠা। তাহলে ঘুম থেকে অবশ্যই উঠতে হবে, কারণ ওই যে অফিসে যাইতে হবে, কাজে যাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা মুজেনটা ইউজ করব। সাবজেক্ট ইস মুস, এটা মুজেন থেকে কনজুগেশন হয়ে হইলো। এরপর মর্গেন ফ্রুহ, এটা অবজেক্ট। একদম শেষে আউফস্টেহেন, এটা একটা ইনফিনিটিভ ভার্ব। তাহলে এরপর 2 3 4 5 আপনারা একটু পড়েন। আপনারা কোনো কিছু না বুঝলে একদম ফ্রিলি জিজ্ঞেস করবেন যে এটা বুঝতেছি না বা এটা কি হবে, হলো। তাহলে এখানে 2 নম্বরে বলতেছে কি, ডু মুস্ট ডাইনে হাউস অফ গাবেন মাখেন। হাউস অফ গাবেন অর্থ কি বলেন? বাড়ির কাজ। বাড়ির কাজ, বাড়ির বাড়ির কাজ। কাজ। হ্যাঁ, বাড়ির কাজ তো অবশ্যই করতে হবে। তাহলে এই ক্ষেত্রে মুজেনটা ইউজ করব। তাহলে ডু মুস্ট ডাইনে হাউস অফ গাবে মাখেন, তোমাকে অবশ্যই তোমার বাড়ির কাজ করতে হবে। এরপর কি, উই আর মুজেন সুম আর্স্ট গেহেন, আমাদের অবশ্যই ডাক্তারের কাছে যাইতে হবে, অসুস্থ হলে তো ডাক্তারের কাছে যাইতেই হবে, এই জন্য হ্যাঁ। মুজেন ইউজ করছে। এরপর 4 নম্বরে, 4 নম্বরটাকে প্রশ্ন করছে ওই সিম্পল, শুরুতে মোডালটা নিয়ে আসলো, এরপর সাবজেক্টটা দিল, বাকি যা আছে সেম। মুস্ট ডু হয়টে আরবাইটেন, তোমাকে কি আজকে কাজ করতেই হবে এমন। এরপর মান মুস লিজা এক্সপ্রেশন, লিজার সাথে অবশ্যই কি কথা বলতে হবে। স্যার এখানে মান কেন আসছে আগে? মান হচ্ছে একটা প্রোনোমেন আর কি, এটা এটা তো পিপল এমন ধরা যায় আর কি। আমরা ইংলিশে ইউজ করি না যে ম্যান, ম্যান শুড অ্যাওয়্যার, মানুষের অবশ্যই সচেতন হওয়া উচিত, ওইরকম। জি স্যার। আচ্ছা, এরপর আসতেছে জোলেন। এই জোলেনটা অর্থ হচ্ছে কি, উচিত। জোলেনটা অর্থ কি, উচিত, কোন একটা কিছু করা উচিত। হ্যাঁ, বা এটা উপদেশ দেওয়ার ক্ষেত্রে এটা ইউজ করা হয় জোলেনটা। দেখেন, ইস জোল মিয়া বাসা ট্রিঙ্কেন, হ্যাঁ, যদি গেজুম থাকতে চাই, হেলদি থাকতে চাই, তাইলে অবশ্যই আমাকে অনেক বেশি মিয়া বাসার মানে বেশি পানি, ট্রিঙ্কেন পান করতে হবে। তাহলে ডু জোলস্ট সুম আর্স্ট গেহেন, তোমাকে, তোমার উচিত ডাক্তারের কাছে যাওয়া। বাস জোল ইস্টুন, বাস জোল ইস্টুন, আমাকে কি করা উচিত। টুন হতো কি, টু ডু, কোন একটা কিছু করা। টুন হতো কোন একটা কিছু করা। বাস জোল ইস্টুন, আমাকে কি করা উচিত।
আমার কি করা উচিত? এরপর wir sollen nicht lügen, wir sollen nicht lügen, sie sollen pünktlich sein। আপনাকে অবশ্যই কি করতে হবে? পাঞ্চুয়াল হইতে হবে, সময়নিষ্ঠ হইতে হবে। লিউগেন অর্থ কি? এখানে তিন লিউগেন নাম্বারটাতে মিথ্যা, তো আছে। মিথ্যা বলা। তাহলে বিয়ার জোলেন নিস্ট লিউগেন, আমাদের মিথ্যা বলা উচিত নয়। নিস্ট লিউগেন উচিত নয়। এই জোলেনের এগুলো বুঝছি সবাই। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। জি স্যার। আচ্ছা এরপর এখানে তিন আরেকটা। নাম্বারটাতে তো হ্যাঁ বলেন। এখানে তিন নাম্বারটাতে তো আপনার এই যে মডাল কোশ্চেন করা হয়েছে, কিন্তু মডাল ভার্ব আগে নাই, ডাব্লিউএইচ কোশ্চেন আগে, তখন আমাদের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। Entschuldigung, noch einmal bitte, মানে আবার একটু বলবেন। আমি বলছি এখানে তিন নাম্বার যে কোশ্চেনটা আছে, হুম হুম এখানে তো মডাল ভার্ব আগে আসে নাই, ডাব্লিউএইচ কোশ্চেন আসছে। ডাব্লিউএইচ কোশ্চেন আসলে কি স্ট্রাকচার ভিন্ন হয়ে যাবে? হুম হুম। হ্যাঁ এখানে একটু একটু খুব ভালো প্রশ্ন। এখন আমরা ইতিমধ্যে দুই ধরনের স্ট্রাকচার লিখছি। একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেমন মোডাল ভার্ব যেখানে ইউজ হোক, সাবজেক্ট, মোডাল ভার্ব, অবজেক্ট, ইনফিনিটিভ। আবার ওই যে আমরা ইয়ান এন্ড ফ্রাগে পড়ছিলাম, মনে আছে? একদম শুরুর দিকে মনে আছে কি কারো? ইয়ান এন্ড ফ্রাগেটা কেমন হয়? ওই যে কহেন জি জি স্যার। গার্ন, সুইমেন জি গার্ন, একদম শুরুতে ভার্ব এনে যখন আমরা কোনো প্রশ্ন তারপর করব সেটাকে ইয়ান এন্ড ফ্রাগে বা ইংলিশে ইয়েস অর নো কোয়েশ্চেন বলা হয়। মনে আছে? হ্যাঁ। এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম, একদম শুরুতে ভার্ব এনে যে প্রশ্ন করা, ওটা হচ্ছে মোডাল ভার্ব দিয়ে ইয়ান এন্ড ফ্রাগে করা। মোডাল ভার্ব দিয়ে ইয়ান এন্ড ফ্রাগে করা। আর এখন বৃষ্টি যেটা প্রশ্ন করলো, ভাস জোল ইস টুন, এখানে 5 নম্বরে যে ভাস জোল ইস টুন, 3 নম্বর যে প্রশ্নটা করলো, এটা হচ্ছে বে এক ফ্রাগে দিয়ে মোডাল ভার্ব গঠন করা। বে ফ্রাগে মানে মোডাল ভার্বের মধ্যে বে ফ্রাগে দিয়ে প্রশ্ন করা, মোডাল ভার্বের মধ্যে বে ফ্রাগে এনে প্রশ্ন করা। তাহলে তখন স্ট্রাকচারটা কিরকম হবে? সিম্পল। শুরুতে একটা বে ফ্রাগে ওয়ার্ড বসবে, এরপর মোডাল ভার্বটা বসবে, এরপর সাবজেক্ট বসবে, এরপর বাকি অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে, একদম শেষে ইনফিনিটিভ ভার্বটা বসে যাবে। সিম্পল। ওই স্ট্রাকচারটা লিখেন সবাই, ওই স্ট্রাকচারটা একটু লিখেন তো, 3 নম্বর স্ট্রাকচার। যদি মোডাল ভার্বের কে মোডাল ভার্বে বে মোডাল ভার্ব দিয়ে বেফ আগে করতে হয়, এভাবে লিখেন যে মোডাল ভার্ব দিয়ে বেফ আগে করলে স্ট্রাকচারটা এমন হবে। প্রথমে যে কোনো একটা বেফ আগে ওয়ার্ড প্লাস মোডাল প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। স্যার আরেকটা আবার কোশ্চেন। একটু বলেন। হ্যাঁ, যদি মোডাল ভার্ব যদি মোডাল ভার্বের ক্ষেত্রে বেফ আগে করা হয়, স্ট্রাকচারটা লিখেন। প্রথমে উপরে লিখেন যে মোডাল ভার্বের ক্ষেত্রে বেফ্রাগের স্ট্রাকচার। প্রথমে বেফ্রাগে ওয়ার্ড, ওই যে আমরা অনেকগুলো বেফ্রাগে পড়ছিলাম, ভারুম, ভাস, ভোহিয়ার, ভোহিন, ওখান থেকে কোনো একটা বসবে। এরপর সেকেন্ড পজিশনে মোডাল ভার্বটা বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস অবজেক্ট বসবে, একদম শেষে প্লাস ইনফিনিটিভ ভার্বটা বসবে। বুঝছেন? লিখছেন সবাই? স্যার, আরেকটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা ফার্স্টে যেটা পড়ছি, ওই যে
মূল মাসের, হুম ওইখানে 5 নম্বরে তো ইয়ার ইয়ার দিয়েছিল, তাই না? হুম। হ্যাঁ, ওইখানে যদি আমরা কোশ্চেন করি, অন্যগুলোতে ইস থাকলে তো ডু হয়েছে, তাহলে ইয়ারের জন্য কি হবে সাবজেক্টটা? আহ ইয়ারের জন্য এখানে কোন নাম্বারটা বলতেছেন আপনি? এটার জন্য না, একদম ফার্স্টে যে আমরা মুজ করছি না, মাস্ট। আমরা একদম প্রথমে হচ্ছে কোয়েনেন পড়ছিলাম, এর জন্য কান হয়েছে, এর জি এস এর জন্য। কোয়েলেন পড়ছিলাম না, এটার আগেরটা। আচ্ছা, হ্যাঁ এটাতেও আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। এটার আগেরটা। এখানে যদি, হ্যাঁ বলেন আপনার প্রশ্নটা। এই যে হ্যাঁ, 5 নম্বরে সাবজেক্ট ইয়ার আছে না, এখানে হুম তো হুম অত সে বোঝায়। হুম এখানে যদি আমি কোশ্চেন করতে যাই, হুম। ইসের ক্ষেত্রে ডু হয়েছে, এখানে সাবজেক্টটা কি চেঞ্জ হবে? কোয়েশ্চেন করতে চাইলে, কোয়েশ্চেন তো বেসিক্যালি ইস ছাড়া বাকি সব বাকিগুলা দিয়ে করাই যায়। আমি জাস্ট ওই যে কোয়েশ্চেনটা আপনি মানে আহ দোহাকে এই কোয়েশ্চেনটা করতে দিয়েছিলাম, উনি ইস নিয়েই করে ফেলছে, এই জন্য জাস্ট বললাম আর কি। এটা কোয়েশ্চেন করতে চাইলে এমন হবে যে, যদি আমি এটা ওই যে 2 নাম্বার স্ট্রাকচার ইয়ান অ্যান্ড ফ্রাগে করতে চাই, তখন এটা স্ট্রাকচার মানে কোয়েশ্চেনটা এমন হবে, কান এর ড্রাই স্প্রাখে স্প্রেশন, সে কি 3টা ভাষায় কথা বলতে পারে, এমন। তাই আচ্ছা। তারপর আর এটা বেফ্রাগে হলে কেমন হবে, বেফ্রাগে হলে, বাস বেফ্রাগে হলে কান বেসিক্যালি যে কোনো একটা, হ্যাঁ বেফ্রাগ, হ্যাঁ বলেন। বাস কান dry expression. এটা এইভাবে বেফ্রাগে হলে এইভাবে বলতে পারেন, সে আহ কই ভাষায় কথা বলতে পারে, কয়টি ভাষায় কথা বলতে পারে, তাহলে একটা বেফ্রাগে ওয়ার্ড নিব শুরুতে, ভি ফিলে, ভি ফিলে, বলেন, ভি ফিলে আমি একটা বেফ্রাগে নিলাম। Kann er Wie wie viele Sprache kann sie sprechen? Wie viele Sprache, কয়টি ভাষায় kann sie, kann er, Entschuldigung, 5 নাম্বার না, এখানে তো er আছে। Wie viele Sprache, কয়টি ভাষায় kann er, সে পারে sprechen, কথা বলতে, এমন হবে আর কি 3 নাম্বার স্ট্রাকচার। বুঝতে পারছেন? আচ্ছা, এই আমরা কোথায় ছিলাম, জোলেনটাতে ছিলাম না? হুম। স্যার বেফ্রাগের পরে তো একবার বলছিলেন, কিন্তু এদিকে তো আবার স্পেশাল কেন? ও, হ্যাঁ হ্যাঁ। স্যার বেফ্রাগের পরে তো মডাল ভার্ব না? বেফাগের পরে মোডাল ভার্ব, ওটা ভি ফিল স্প্রাখে, এটা পুরাটা একটা কয়টি ভাষায় এমন, ওখানে তো আমি স্প্রাখে মানে হচ্ছে ভাষা, এটা তো মেইন ভার্ব না। বুঝছি স্যার। এক্সপ্রেশনটা হচ্ছে মেইন ভার্ব, যেটা আমি একদম শেষে নিলাম। ভি ফিল স্প্রাখে স্প্রেশন, কান এর এক্সপ্রেশন, সে কয়টি ভাষায় কথা বলতে পারে। আচ্ছা, এই যে 5 নাম্বার জোলেনের এই ইউজ গুলো আমরা দেখছি সবাই, এগুলা এক্সাম্পল গুলো পড়ছি না, আলোচনা করছি। এখন এখন এই যে ভোলেনের গুলো দেখবো। ভোলেন, ভোলেন মানে কি, কোন একটা কিছু ওয়ান্ট বা করতে চাওয়া, টু ওয়ান্ট এমন বোঝায়। ইস উইল হয়টে পিৎজা এসেন, এসেন একদম শেষে, ইনফিনিটিভ ভার্ব, আমি আজকে পিৎজা খেতে চাই, এমন। Wir wollen nach Berlin fahren, fahren অর্থ কি, টু ড্রাইভ, আমরা আজকে বার্লিনের দিকে যাইতে চাই বা বার্লিনের দিকে ড্রাইভ করতে চাই, এমন। এরপর একটা মোডাল ভার্বের ইয়ান এন্ড ফ্রাগে করছে কিরকম, একদম শুরুতে ভার্ব নিয়ে আসছে, উইলস্ট ডু মিট কমেন, তুমি কি আসতে চাও, তুমি কি আসতে চাও। এরপর এটাকে যদি আমি বলি,
এই যে উইলস ডু মিড কমেন্ট, এটাকে যদি আমি আপনাদেরকে বলি বেফ, বেফ আগে করতে, তখন কি হবে? কেন তুমি আসতে চাও এটা বলেন তো। কেনর জন্য একটা ওয়ার্ড নেন, ভারুম, আসতে চাওয়া, উইলস্ট, ভারুম উইলস্ট, এরপর সাবজেক্ট ভারুম উইলস্ট ডু, এরপর শেষে ইনফিনিটিভ ভার্ব মিড কমেন, ভারুম উইলস্ট ডু মিড কমেন। ঠিক আছে? আচ্ছা, এরপর 4 নাম্বারটা দেখেন, ভিয়ার এর উইল আইন নয়েস আউটু কাউফেন, কাউফেন তো ক্রয় করা, সে একটা নতুন অটো কিনতে চায়। এরপর জি উইল ল্যারারিন ভ্যার্ডেন, সে একজন শিক্ষিকা হতে চায়। আচ্ছা, এই বলেন এগুলা বুঝছি, 1 থেকে যে 5টা এক্সাম্পল বললাম এগুলো বুঝছি। এখন একটা বাকি আছে একদম উপরে, সেটা হচ্ছে ডুরফেন। এই ডুরফেনটা হচ্ছে কোনো কিছু অনুমতি থাকা, আমার বেসিক্যালি কোনো একটা কিছু করতে অনুমতি থাকা, এই ক্ষেত্রে এই ডুরফেনটা ইউজ করা হয়। এখানে বলতেছে কি, ইশ ডার্ফ হয়টে লাঙ্গের স্লাফেন, আমার আজকে অনুমতি আছে অনেক বেশিক্ষণ ঘুমানো, বা আমি অনেকক্ষণ অনেকক্ষণ ঘুমাইতে অ্যালাউ আজকে। wir dürfen হেয়ার নিস্ট রাউফেন, আমরা এখানে কি ওই স্মোকিং করতে অ্যালাউ না। 2 নম্বরে বলতেছে কি wir dürfen হেয়ার নিস্ট রাউফেন, রাউফেন তো কি স্মোকিং, আমরা এখানে স্মোকিং করতে অ্যালাউ না। তারপর ডার ইশ ডিয়া হেল্পেন, আমি তোমাকে, আমি তোমাকে, আমি কি তোমাকে হেল্প করতে পারি, বা এরকম, এভাবে অনুমতি চাইতেছে, আমি কি তোমাকে হেল্প করতে পারি, এমন এমন বুঝাইতেছে এই 3 নাম্বার সেন্টেন্সটা দিয়ে। কিন্ডার ডুরফেন নিস্ট অ্যালাইন সুর শুলে গেহেন, গেহেন একদম শেষে ইনফিনিটিভ ভার্বটা বসছে। বাচ্চাদের উচিত একা একা